ভাই, তুমি আপুর ঘরে, ও সরি, আমার ভাবির ঘরে কি করছো? তোমার তো এখানে থাকার কথা না। বাবা তোমাকে কি বলেছে ভুলে গিয়েছো নাকি? বাবা কিন্তু বলেছিল তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভাবির সাথে থাকতে পারবে না। তাহলে এখানে কি করছো? উনি দাঁতে দাঁত চেপে বললেন, বউয়ের সাথে কথা বলতে এসেছিলাম। কেন রে, এর জন্য কি তোর পারমিশন নিতে হবে নাকি? না, তা কেন হবে? আমি কি সেটা বলছি নাকি? আমি তো তোমাকে জাস্ট বাবার কথা মনে করে দিছিলাম। হি, তোমার তো কথা বলা শেষ, তাই না? তো এখনো এখানে দাঁড়িয়ে আসো কেন? যাও, বাইরে যাও, আমরা ঘুমাবো। নির্ভীক নুপুরের মাথায় গাট্টা মেরে চলে গেলেন। আর নুপুর আমার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লো। কিন্তু আমার চোখে ঘুম নেই। আজ যে আমার ঘুম হবে না সেটা খুব ভালোই বুঝতে পারছি আমি। তাই বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসলাম। আর চারটা অনেক সুন্দর লাগছে, অন্য সব দিনের তুলনায় একটু বেশি ঝলমল করছে। কি আজব, আজ রাতের পরিবেশটাও কেমন অস্থির হয়ে উঠেছে। বাতাসের সাথে তাল মিলিয়ে সমস্ত গাছপালাও নড়াচড়ে উঠছে। খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবছি সেই দিনের কথা, যেদিন নির্ভীকের সাথে প্রথমবার দেখা হয়েছিল। তখন আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি।